প্রতিদিনই তো হচ্ছে রুটি পরাটা তারপরে বিস্কিট এসব দিয়ে নাস্তা করি। আজকে হচ্ছে আমি বিরিয়ানি দিয়ে নাস্তা করতেছি। আর আজকে দুইটা রেসিপি করব, টুকটাক কাজ নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই ভিডিওটাও কিন্তু জান্নাতের বাবা বাসায় যখন ছিল আর কি, তখনকার ভিডিও করা আছে। এখনও ওই ভিডিওগুলোই আমি ছাড়তেছি। তো এই যে বাবা মেয়ে কি দুষ্টরা করতেছে, ওর বাবাকে হচ্ছে মানে এই কয়দিনে যে কি বিরক্ত করছে কি পরিমাণে সেটা আর মানে বলার মতো না। প্রচণ্ড বিরক্ত করছে। তারপরে হচ্ছে এই সকালবেলা আজকেও 10টার দিকে উঠছি আমরা ঘুমের থেকে। তো তাড়াতাড়ি উঠে কি করব, আর ঘুম তো না, মানে শুয়েছিলাম। এই বাবু ঘুমাইতেছিল, রাত্রে আবার হচ্ছে একটু দেরি করে ঘুমাইছিলাম। তো সব কিছু মিলে শুয়েছিলাম। তারপর হচ্ছে উঠে জান্নাতের বাবাকে বললাম খিদা লাগছে, তো নাস্তা নিয়ে আসো। গিয়ে নাস্তায় হচ্ছে পরাটা নিয়ে আসছে, আর আমার জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে। তো বললাম তুমি এখন বিরিয়ানি নিয়ে আসছো, এই সকালবেলা বিরিয়ানি খাইতে ইচ্ছা করে? তো আমাকে কি বললো জান, কুকুরের পেটে না ঘিস হয় না। এটা কোনো কথা হইল? তো আমি তো হচ্ছে রাগাবো না হাসবো সেটাই ভাবতেছিলাম না। কয় সকালবেলা তোমাকে বিরিয়ানি আইনা দিছি, সেটা তোমার ভালো লাগলো না? তো যাই হোক, সে হচ্ছে মজা করছে। তো সে হচ্ছে এরকমই মানুষ, মজা করতে থাকে। তো আর জান্নাত তো এই যে, সে যে তার বাবাকে কতটা বিরক্ত করে সেটা আর কি বলবো। কয়দিন বাসায় ছিল, 4-5 দিন, মানে তার বিরক্ত করে ফেলছে। প্রত্যেক দিন তাকে মনে হয় হচ্ছে 5-7 বার বাইরে নিয়ে যাইতে হয়েছে। তো যাই হোক, আমাকেও হচ্ছে প্রতিদিনই যে কদিন বাসায় ছিল বাইরে নিয়ে গেছে, বিকালে বিকালে আমরা তিনজনে একটু ঘুরি আর কি, ঘোরাফেরা করেছি। ভালোই বেশ মজার দিনগুলো কেটেছিল। তারপরে ওই একটু বাইরে গেছে, টুকটাক হালকা একটু বাজার করতে হবে সেই জন্য। আর এখানে আমি আবার হচ্ছে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। 11টা বেজে গেছে। আর বাসায় থাকলে ওই যে চাদর পাল্টাতে হবে ঘন ঘন। চাদরটা আমার কাছে মনে হইতেছে ময়লা হয় নাই, কিন্তু জান্নাতের বাবার কাছে ময়লা হয়েছে। সে আমাকে বলে গেছে তুমি একটু চাদরটা পাল্টিয়ে নিও, এটা আসলে ঘুম আসে না, এরকম একটা বলতেছিল। তো আর কি করা যাবে, সে যেহেতু চেঞ্জ করতে বলছে তো চেঞ্জ করতে হবে। আর যে আমার মায়ের ওখানে হচ্ছে একটা লিপ জেল, আমার এটা খুবই পছন্দের একটা লিপ জেল, ভালো লাগে আমার। তো সেটাকে নষ্ট করতেছিল, তো আমি হাত থেকে নিয়ে আবার হচ্ছে রেখে দিচ্ছি। সে হচ্ছে পায়ে দিয়ে সে ডোলে বলতেছে আমি নিবিস করি, আমি নিবিস করি, এরকম আসলে দুষ্টামি করে আর একটা একটা কথা বলতে থাকে। আমার কাছে তো ভালোই লাগে। তো মাশাআল্লাহ আমার মায়ের কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলে, ইদারিং অনেক সুন্দর কথা শিখছে। যাই হোক, এই যে আমি বিছানাটা সুন্দর করে করে নিচ্ছি, এই চাদরটাই বিছিয়ে দিলাম। তারপরে ওই দিক থেকে খালাও চলে আসছে, সেও হচ্ছে টুকটাক কাজ করে দিচ্ছে, আর আমি হচ্ছে এই বিছানার কাজগুলো করে দিচ্ছি। তো সকালে এসে না আপা হচ্ছে আমাকে অনেক কাজ করে দেয়। তো আমার হচ্ছে আমি বলি না যে আমাকে এই কাজটা সেই কাজটা করে দেন, সে ইচ্ছে মতোই করে দেয়। তো আমি আবার হচ্ছে তাকে একটু আলাদাভাবেই, আসলে আমি এইরকম, আসলে আমার কীরকম যেন মানুষের প্রতি ভালোবাসা চলে আসে আমি জানি না। আর আমি কি বলবো, আমার সাথে যারই পরিচয় হয় না কেন, এটা আমি গল্প করি না, সবাই বলে যার সাথে আমার পরিচয় হয় সে মনে হয় আমাকে পার্সোনালিভাবে ভালোবাসে। কি কারণে বাসে আমি জানি না, আল্লাহর রহমত আমার উপরে, আমি এটা আসলে দেখি এবং বুঝি। এই যে আপাটা হচ্ছে কাজ করে আমার বাসায়, কিন্তু সে কিন্তু কাজের মানুষের মতো আসে না। সে সব জায়গায় পরিচয় দিবে যে আমি হচ্ছে তার বোন, আর এই হচ্ছে বোনের মেয়ে, সবার কাছে এই পরিচয়টা দেয়। তো আলাদাভাবে হচ্ছে আমার বাসায় যখন আসে সে আমার বোনের মতোই আমাকে কাজগুলো করে দিয়ে যায়। তো আমি হচ্ছে সেখান থেকে তাকে বোনের মতোই দেখি। তো আমার যতটুকু আর কি সম্ভব হয় তাকে তার জন্য করার, তাকে হেল্প করার অতটুকু পরিমাণ করি।
যেমন এটা গল্পের কিছু নাই। সকালে আমরা নাস্তা করি, আপাও করে, আমরা যা কিছুই আর কি খাওয়া দাওয়া করি, সেও খায়। আবার যতটুকু আমার কাছে সম্ভব হয়, আমি যদি কিছু হয় না, বাড়ি থেকে যদি কিছু নিয়ে আসি, যদি বেশি কিছু কিনে নিয়ে আসি, আপাকে কিন্তু দিয়ে থাকি সব সময়। তাই হচ্ছে সে আমাদের বাসার মতোই। তো আমাকে হচ্ছে সকালের যে কাজগুলো হয় না, সবগুলোই করে দিয়ে যায়। তো মাঝে মাঝে হচ্ছে আমিও করে নেই। তো ঘরের কাজগুলো সবই আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বান্না করে নিব। জান্নাতের বাবা এখনও আসে নাই, সে হচ্ছে বাজারে গেছে, ওই যে বললাম বাজার একটু শেষ হয়ে গেছে, হালকা পাতলা একটু বাজার নিয়ে আসবে। আর এখানে কালকে রাত্রে হচ্ছে শাক নিয়ে আসছিলাম, আমি আর জান্নাতের বাবা আর আমরা হচ্ছে বাইরে গিয়েছিলাম। তো দেখলাম লাউ শাকগুলো খুবই সুন্দর, যদিও একটু রাত থেকে আর কি রয়েছে, এরকম একটু শুকনো হয়ে গেছে। তো সমস্যা নেই, যখন ভিজিয়ে রাখছিলাম না তখন ঠিক হয়ে গেছে। এই যে শাক কেটে নিয়েছি অলরেডি, তারপর ভিজিয়ে রেখে দিছি। তার ভিতরে জান্নাতের বাবা চলে আসছে। আর এইখানে হচ্ছে ওই যে ছোট যেই মাছটা না, ওটা আমাদের দেশে ঝাটকা মাছ বলে, ঝাটকা মাছ। আর এখানে একটা ইলিশ মাছ নিয়ে আসছে। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব না, ঝাটকা মাছটাই হচ্ছে রান্না করব। আর লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, তারপর হচ্ছে আলু শেষ হয়ে গেছিলো, আলু নিয়ে আসছে। তারপর হচ্ছে ফল নিয়ে আসছিল, তারপরে পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ নিয়ে আসছে। তো এগুলো আবার রান্নার অলরেডি দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। এখানে এই যে সব কিছু কেটে কুটে নিছি, শাক, তারপর হচ্ছে ডাঁটাগুলো আলাদা আলাদা রেখেছি, চিংড়ি, বাবুর জন্য 2 পিস মাছ নিয়েছি, ওকে আলাদা ভেজে দিব, যেহেতু ওগুলা ঝাটকা মাছ কাটাওয়ালা, বাবু খেতে পারবে না। পেঁয়াজ মরিচ সব কিছু কেটে কুটে নিয়েছি। আর আমার কাছে না এইভাবে রান্না করতে সহজ লাগে। ওই যে আমি একটা রান্না করব, একটা কাটাকাটি করব, এটা না আমার কাছে একটু ঝামেলা লাগে, তাই সবসময় এরকমভাবেই রান্নাটা করি। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে লাউ চিংড়িটা কিন্তু বসিয়ে দিছি, এখানে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ মরিচ আর কি সব কিছু দিয়ে দিচ্ছি, হলুদ, একটু হালকা জিরাও দিয়েছি। দেই না আমি চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দেই না, তারপরে মাঝে মাঝে আবার দিয়ে দেই। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে এই যে প্রথমে ডাঁটাগুলো দিলাম, তারপর হচ্ছে শাকটা দিব, তাহলে শাকের কালারটা না একদম সুন্দর থাকবে, কালারটা হচ্ছে নষ্ট হবে না। শাকের কালার যদি রান্না করতে গিয়ে লাল হয়ে যায়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আর ওই শাকটা খেতেও ইচ্ছা করে না। তো সেই জন্য আমি হচ্ছে আলুটাও ভালো করে আগে একটু ঝোলের পানি সেদ্ধ করে নিই, যেন শাকটা তো তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য তো এই যে আমার একদম পারফেক্ট শাক হয়ে গেছে। আমার কাছে তো মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো, আশা করছি আল্লাহর রহমতে অনেক মজা হবে। তো এখানে আমার শাক রান্না করা শেষ, ভাতও রান্না করা হয়ে গেছে। তারপরে হচ্ছে ঝাটকা মাছটা এখন রান্না করতেছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সুন্দর করে ভেজে, তারপরে আলুটা দিয়ে হালকা একটু সেদ্ধ করে, তারপরে আবার হচ্ছে মাছটা দিয়ে দেব। আলুটা হচ্ছে আমি বেশি একটু সেদ্ধ করে কেন নেই, কারণ মাছ যদি বেশি পানির ভিতরে দিয়ে আমি জাল করতে থাকি, তাহলে ওই মাছটা না খেতে একটু কীরকম লাগে আমার কাছে। তো এই জন্য মাছ দিয়ে একটু কম আর কি চুলাটায় জ্বালাই। তো এই তো আমার কিন্তু রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, গোসল টোসল করে অনেকক্ষণ পরে তারপর আমরা খেতে বসে গেছি। তো আমি যে 2টা তরকারি রাঁধছি, এখানে 4টা তরকারি, কারণ হচ্ছে একটাই, কালকে যে তরকারিগুলো রান্না করেছি না, ওই অনেকগুলো তরকারি রয়ে গেছে, সেই তরকারিগুলো থেকে নিয়ে নিছি। খাওয়া যদি হয় হবে, নাহলে এতগুলো তরকারি নষ্ট করব, তাই নিয়ে নিছি। তো শাপলার তরকারি, তারপরে যে বেগুন ইলিশ মাছ রান্না করছি, বেগুন ইলিশ মাছটা আমার কাছে বেশি মজা ছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখানে হচ্ছে বিকালে আমরা চা খেতে বসে গেছি। তো এতক্ষণ ভিডিওর অনেক পর্যায়ে চলে এসেছি। আমার প্রিয় আপুদের কাছে কিন্তু সেই ছোট্ট রিকোয়েস্ট এখনও করিনি, যেটা প্রতিদিনই করে থাকি, তো আজকেও করব। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার ছোট্ট চ্যানেলটা আগাতে অনেক অনেক সাহায্য করবে তোমাদের একটা লাইক। তো যাই হোক, বিকালে নাস্তা করে আমরা একটু বাইরে এসেছি।
আর এখানে হচ্ছে ওই যে একটা মাঠের মতো বাচ্চারা খেলা করে, বড়রাও খেলা করে। তারপরে শুক্রবার হচ্ছে মেলা বসে, তো নদীর সাইডে একটু হাঁটতে ভালো লাগে। যদিও আমার দূরে কোথাও সেরকম বেড়াইতে যাওয়া হয় নাই, আশেপাশে একটু জান্নাতের বাবা নিয়ে যায়, কারণ আমাদের যে ছোট্ট বাবুটা আছে তার বেশ ঘুরতে ভালো লাগে, একটু বাইরে বেরোতে ভালো লাগে, তো ওর জন্যই বেশিরভাগ আসা। সেই যে কতটা মজা করতেছে বাইরে আসার পরে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন ছিল আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। আবারও এখানেই বিদায় নেব, চলে আসবো নতুন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।